অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছেন, কিন্তু সংসার শুরুর পর জানলেন আপনার জীবনসঙ্গী আপনাকে ঠকাচ্ছে এবং ঝুঁকে গেছে অন্য একজন মানুষের প্রতি। খুব কষ্ট, দুঃখ এবং যন্ত্রণায় নিজে মরে যেতে ইচ্ছে করছে। মাথায় কি প্রশ্ন আসছে, কেন করলো আমার সাথে এমন? তাহলে আসুন আজকে জানবো সাইকোলজির আলোকে মানুষ পরকীয়া কেন করে। মনোবিজ্ঞানীদের মতে পরকীয়ার অন্যতম প্রধান কারণ হলো অপূর্ণ মানসিক চাহিদা। মানুষ কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালোবাসা চায়। চায় মনোযোগ, প্রশংসা এবং বোঝাপড়া। যখন নিজের সম্পর্কের ভেতরের এই মানসিক সংযোগটা কমে যায়, কেউ কেউ বাইরে থেকে সেই শূন্যতাটা পূরণ করতে চায়। এটি আসলে একটি মানসিক শূন্যতার প্রতিক্রিয়া। কখনো কখনো সেটা বিশ্বাসঘাতকতা নাও হতে পারে। পরকীয়ার আরও একটি অন্যতম কারণ হতে পারে আত্মপরিচয়ের খোঁজ। মানুষ যখন নিজের আনন্দ, অনুভূতি বা স্বাধীনতাকে হারিয়ে ফেলে, তখন নতুন সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজের অনুভূতিকে ফেরত পেতে চায়, যেটাকে আমরা সাইকোলজিস্টরা আইডেন্টিটি ক্রাইসিসের সংকেত হিসেবে দেখে থাকি। নতুনত্ব বা নোভেলটি সিকিং টেন্ডেন্সি পরকীয়ার অন্যতম একটি কারণ। পরকীয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে যোগাযোগের অভাব। আপনার পার্টনারের সাথে যখন আপনার যোগাযোগের ঘাটতি হবে, অথবা একজন আরেকজনকে যখন বুঝতে পারবেন না, তখন তৃতীয় কোনো পক্ষ হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে কারণে আপনার পার্টনার পরকীয়ার দিকে ঝুঁকে যেতে পারে। অমীমাংসিত ব্যক্তিগত সমস্যা হতে পারে পরকীয়ার অন্যতম একটি কারণ। শৈশবের অনিরাপত্তা, আত্মসম্মানের ঘাটতি অথবা যে কোনো ধরনের প্রত্যাখ্যান, যেগুলো পরবর্তীতে যে কোনো সমস্যার ক্ষেত্রে স্থিতিশীলতা নষ্ট করতে পারে। মনোবিজ্ঞানে যেটাকে বলা হয় অ্যাটাচমেন্ট রিলেটেড ইনসিকিউরিটি। মনে রাখতে হবে, পরকীয়া শুধুমাত্র একটি অন্যায় কাজ নয়, বরং এটি সম্পর্কের ব্যালেন্সের ক্ষেত্রে একটি মানসিক সংকেত। কোথাও না কোথাও গিয়ে দুজনের সম্পর্কের যখন ব্যালেন্স হয় না, তখনই পরকীয়ার দিকে মানুষ ঝুঁকে পড়ে এবং মানুষের যে কোনো সুন্দর সম্পর্ক হয়ে যেতে পারে দুর্বিষহ।